আমরা এখন আছি ফুলতলা গ্রামের ভিতরে। আমরা শহরের মেন হাইওয়েতে চলে এসেছি। এটা ঝিনাইদহ কুষ্টিয়া মেন হাইওয়ে। দুঃখের বিষয়, ফরাদ যার খোঁজে এসেছিলেন তিনি নাই, তো আবার আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা মোটরসাইকেলের উপরে আছি আর আমরা যাচ্ছি কুষ্টিয়া শহরে। আর কুষ্টিয়া শহরে একটু ঘুরবো আর খাওয়া দাওয়া করবো। আর একজন মানুষের অসুস্থ, অর্থাৎ আজকে অপারেশন করেছে, তাকে দেখতে যাব। তো সব মিলিয়ে কী কী করে এই ভিডিওতে থাকবে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা ঘুরে আসি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আমরা ঘুরে আসি। আমরা এখন আছি ফুলতলা গ্রামের ভিতরে আছি। আর এখানে উপজেলার সামনে দিয়ে আমরা কুষ্টিয়া জেলার ভিতরে ঢুকবো, কুষ্টিয়া শহরের ভিতরে ঢুকবো। শীতের দিন, শীতের বিকেল, খুবই ভালো লাগছে। আমাদের কুষ্টিয়াতে প্রচুর ঐতিহ্যবাহী স্থান আছে, যেসব জায়গায় আমি এখন পর্যন্ত যাইনি। আমি কুষ্টিয়া জেলারই ছেলে, অথচ কোথাও ঘোরা হয় না তেমনভাবে। আমরা শহরের মেন হাইওয়েতে চলে এসেছি। এটা ঝিনাইদহ কুষ্টিয়া মেন হাইওয়ে। আর এই যে আমরা হাইওয়ে রাস্তাতে উঠে পড়লাম। কুষ্টিয়ার রূপ চেঞ্জ হয়ে গেছে, আর সেই কুষ্টিয়া এখন আর সেই কুষ্টিয়া নেই। কুষ্টিয়া এত পরিবর্তন হয়েছে, সিমসাম রাস্তা, পরিপাটি। এই যে একটা হল ছিল, সিনেমা হল, যেটা এখন বন্ধ হয়ে গেছে, কমিউনিটি সেন্টার হয়ে গেছে। এই যে আমাদের ডিসি কোর্ট কুষ্টিয়া। আমরা ঢুকবো কোন দিক দিয়ে? র্যাপ গলি দিয়ে ঢুকবো? কোন দিক দিয়ে ঢুকবা? র্যাপ গলি দিয়ে ভাবতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের গেট, মেন গেট। নিজের জেলায় যদি মায়ের খাই তাহলে পরে কত, তাই না বন্ধুরা? আমার এই শয়তানি করে আপনার একটা আমি করা না। হ্যাঁ, ওই ফ্ল্যাট আর পরে ওই পাশের ফ্ল্যাটে চলে আসলাম চক্রবর্তী যেটা। তুমি এসব কি বলছো? এখন পর্যন্ত জায়গায় তুমি এসব দিও না। আসলে ও ভুলে ফেলেছে, আপনারা এটা কিছু মনে করেন না। ভাইয়ের এটা, হ্যাঁ আমাদের ছেলেদের ভাইয়ের এটা। আপন ভাই। ল্যাব কেয়ারে আসলাম। ল্যাব কেয়ারে আসলাম। আমার এই শ্বশুরের ফ্রেন্ডের এটা ক্লিনিক। দুঃখের বিষয়, ফরাদ যার খোঁজে এসেছিলেন তিনি নাই, তো আবার আমরা চলে যাচ্ছি। আমাদের আমলা থেকে কুষ্টিয়া আসতে রাস্তা প্রায় 21 কিলোমিটার বা 21-22 কিলোমিটার, সময় লাগে প্রায় 45 থেকে 1 ঘন্টা টাইম লাগে। মোটরসাইকেলে আসলে 40 মিনিট 45 মিনিট লাগে, বাসে আসলে 1 ঘন্টা লেগে যায়। আসলে আমরা কুষ্টিয়াতে যাকে দেখতে চাচ্ছিলাম তার অপারেশন রাত্রে হবে, অর্থাৎ 10টার দিকে। আর এখন তো 4:30 বাজে, তো আমরা এতক্ষণ আর থাকবো না, চলে যাব। তো এই জন্যই আর কি, দেখি আমরা
কুষ্টিয়াতে ফাস্টফুডের দোকানগুলোতে যাব, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বাসার থেকে ব্যাক করব। আর কুষ্টিয়াতে যে এত গলি আছে, গলি গলি রাস্তা, মেল প্রসেসিং সেন্টার কুষ্টিয়া। এটা হচ্ছে কুষ্টিয়া সদর হাসপাতালের মসজিদ। আর এগুলো হচ্ছে কুষ্টিয়া সদর হাসপাতালের সামনেকর দোকানগুলো। জিনিস দেখলাম। আর এটা হচ্ছে ময়ূর চত্বর। অনেক ফলের দোকান আছে এখানে, আর অনেক মেডিসিনের দোকান আছে। আর এই যে হচ্ছে কুষ্টিয়া সদর হাসপাতাল প্রধান বিভাগ। এটা কুষ্টিয়া শহরে এত বড় বড় বিল্ডিং আর এত সুন্দর সুন্দর বিল্ডিং আছে। আমরা বনফুডে চলে এসেছি। এটা হচ্ছে বনফুড। দাঁড়াও, আমি নাবি। বনফুডের ওখানে খাবার রেডি করছে। এই মুহূর্তে আমরা বনফুডে বসে আছি। আমাদের খাবার অর্ডার দিয়েছে। ফরাদ দিয়েছে হচ্ছে গ্রিল দিয়েছে, 3টা নান দিয়েছে, কোক দিয়েছে। তো আসলে আমরা এগুলো খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু খাবারের টেস্ট কীরকম। দেখুন এই যে খাবার। হ্যাঁ, না পাল্টানোটা দেখি নাই, সমস্যা নাই। আমার লাগলে আমি আরো এক পিস আমি চেয়ে নিব তাদের কাছ থেকে। বিল তো সে তুমি দিচ্ছ, তো সেক্ষেত্রে আমি কেন ই করবো, কোনো বিষয় না। আজকে এই টিটটা কোন উপলক্ষে দিচ্ছেন আপনি, তাই বলেন? কোন উপলক্ষ এমনিতে আমার চাকরি করবো। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ফরাদ এসে চাকরি পেয়েছিল, তো সেই জন্য আমাদের একটা টিট দিয়েছে। সেই টিট অনুপাতে আমাদের আজকের খাবার। তো খাবারটা শেষ করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। খাবারের স্বাদটা আসলে অসাধারণ। তো খাবার সময় কথা বলতে নেই, তো খাবারটা খাওয়ার পরে আপনাদের সঙ্গে কথা বলি। আমরা দুজন হচ্ছে 3টা নান রুটি, 2টো গ্রিল, একটা পেপসি আর যে পানির বোতল দিয়েছে, এগুলো সম্পূর্ণই প্রায় আমরা সব খেয়ে শেষ করে ফেলেছি। ফরাদের খাওয়া শেষ হয়ে গেছে, ফরাদ হাত মুছতেছে। আর আমার খাওয়া শেষ হয়েছে, আমি অলরেডি বসে আছি। এখন দেখা যাক কী অবস্থা হয়। এখান থেকে বের হবে, বের হওয়ার পরে আরেকটু কাজ আছে, তো সেরে আমরা বাড়ি থেকে রওনা দিব। বনপুরের সামনে থেকে বনপুরের থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই মুহূর্তে দাঁড়ালাম গাড়ির জন্য। ও গাড়ি পার্কিংয়ে আছে, গাড়ি নিয়ে আসলে আমরা বাসা থেকে চলে যাব। আমরা এখন চলে এসেছি মশান বাজারের উপরে, এই বিখ্যাত মালাই চা খাওয়ার জন্য। তাদের চোখে অলরেডি পানি বেরিয়ে গেছে গাড়ি চালাইতে চালাইতে। কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা ভাই। যে কোনো একটা বললেই হবে। অ্যাকচুয়ালি আমরা বনফুটের থেকে খাওয়া দাওয়া শেষ করে এখানে আসলাম, তো একটু চা খাবো, তারপরে বাসার দিকে যাবো। ওনারা এসে আমার অপেক্ষা করবো না, ওরা ফোন দেবে নি, চলো আমরা খাই আবার। পুরানো চলছে। আমাদের 2টা দিয়েছে ভাই, সবাই খাইলাম, খাবার আমার একটা স্পেশাল খাবার এখনই খাওয়া এই কাপে দিয়ে 2টা ভাই। এই আছে, লাগিয়ে আছে, এটা বাদে খাওয়া যায়।
লাইভ হচ্ছে নাকি? আপনাদের দোকানে একটা নাম দিচ্ছেন না কেন? একটা ইয়ে টাঙাই দেন, ব্যানার। হ্যাঁ আপনি কি লাইভ করবেন? করছেন? হ্যাঁ চলতেছে। দোকানের কি নাম দিয়েছেন আপনি? আচ্ছা আচ্ছা, রোমান্টিক। রুমন, আমার নাম রুমন। আচ্ছা রুমন, ওকে। লোকেশন বলে দেন। মশান বাজার মসজিদের সামনে। এই দুইটা আপনাদের, হ্যাঁ? এই দুইটা হচ্ছে আবার এখানকার কি চা জানেন? কি চা? এটা হচ্ছে বান্ধবী চা। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে এটা সবচেয়ে ভালো চা, মানে সরও বেশি, চাও বেশি, দামও একটু বেশি, একটু বেশি। আর এই যে এইগুলা মালাই চা। আচ্ছা আচ্ছা, এই নাও বান্ধবী চা ধরো। ভাই আমি একটু বসে, তো আপনি নিয়ে এসেছেন। এই সরি, বান্ধবী চা। চেলা করো না, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, তারপর ভালো লাগছে। বেশি গরম হয়ে গেলে আবার একটু সমস্যা ছিল। ঠান্ডা তো, এটা চাটা খুবই গরম ছিল, তো একটু ঠান্ডা করেই খাচ্ছি চাটা। এই যে মশান বাজারের উপরে যে মসজিদটা, এটা সেই মসজিদ। আর এই যে সেই রিমন টি স্টল, এখানে সেই মালাই চা আর পোড়া রুটি করা হয়, সেই স্বাদ। চাইলে আপনারা এসে খেয়ে যেতে পারেন। আর এই যে দেখুন, সব রুটিগুলো টাঙায় রাখছে। এই রুটিগুলো প্রায় দিবে। চায়ের বিল দেওয়া শেষ, এখন আমরা বাসার দিকে যাব।